নিচে চলে যাবো কেন বারবার? এটা ঝুড়ি দেবো, বিছানায় থাকতে পারতেছে না, নিচের ফ্লোর না বিছানা, বারবার নিচে নেমে যাচ্ছে। আসসালামু আলাইকুম, একটু কাইন্ডলি জানাবেন যে লাইভটা দেখা যাচ্ছে কিনা। আমি সরি টু সে, আমার মানে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। আমার প্রচুর ঠান্ডা, প্রচুর বলতে প্রচুর ঠান্ডা লাগছে একটু। আরে আমার সোনা পাখি পড়ে গেছো, একটু সময় দেবেন আমাকে। আমি একটু সময় দেবেন আপু। আমার এখানে ফ্লোর তো, আমি হচ্ছে আমাদের মানে ফ্ল্যাটের কাজ হচ্ছে, আমার আম্মুর, আমার বাবা আসবে রিসেন্ট বাংলাদেশে, তো কাজ হচ্ছে। তো আমি এই রুমে হচ্ছে আমাদের, আমি নর্মালি নিচেই ঘুমাই ফ্লোরে, তো ও বারবার নিচে চলে যাচ্ছে। এখন ওই কী বলে ওইটারে, ওর একটা মানে ক্যাং টাইপের কিছুতে দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। যাই হোক, আমি একটু আগেও লাইভ করে ওর ফুল ডিটেলস বলে দিয়েছি, আমি আবারও একটু লাইভ করে দেখিয়ে দিলাম আমার কিমা। আর সবার কাছে রিকোয়েস্ট, যারা লাইভ দেখতেছেন বা লাইভ পরবর্তীতে দেখবেন, প্লিজ যদি পসিবল হয়ে যে ওইভাবেই থাকে, ও কোনো কিছু এক সাইড থেকে অন্য সাইডে যেতে পারছে না। ওরা আগামীকাল আবার টেস্ট করতে হবে, অ্যারাউন্ড প্রায় 5,000 টাকা, 4,500 থেকে 5,000 টাকা টেস্টেই চলে আসবে। যদি কারো পক্ষে পসিবল হয় ওকে এরকম যে ওয়েট ফুডগুলো, সরি ক্যানগুলো, আপু আমার বাসা হচ্ছে, আমার মার বাসা হচ্ছে মিরপুরে, আমাদের জন্মই মিরপুর, বাট আমার শেল্টার হচ্ছে শিবচরে। আমি আছি হচ্ছে এই মুহূর্তে মিরপুরে আমার একটা ছোটো শেল্টার আছে, বাট ও আপাতত আমার বাসায়, ওকে শেল্টারে রাখা পসিবল না, এই জন্য আমার বাসায় নিয়ে আসতে আসছে। আমার বাসার মতো আমার মার বাসায়। কেউ যদি পারেন প্লিজ ওর জন্য একটু পাউচ ডোনেট করবেন। আমার শেল্টারে হিউজ পরিমাণ পাউচ আছে, বাট এখানে ওরকমভাবে পাউচ নেই। 2 বক্স ছিল, 2 বক্সই খুলে ফেলা হয়েছে। সকালে দেওয়ার মতন পাউচ নেই বললেই চলে, রাতে যতটুকু সকালে হয়ে যাবে আশাবাদী। যদি কেউ ওর জন্য পাউচ কিনে পাঠাইতে চান খুবই উপকার হয়, বা কেউ যদি ডোনেট করতে চান টাকা, সেটাও আপনারা করতে পারেন। আমার ওর যে এত বাজে অবস্থায়, ও খাওয়ার জন্য, জাস্ট আমি লাইভটা এর জন্য করা যে ও খাবার জন্য কতটা পাগল, দেখেন কীভাবে খাচ্ছে। যদি কারোর পক্ষে পসিবল হয় প্লিজ ওর জন্য আপনারা যদি 100 টাকা ওর জন্য ডোনেট করেন, ওরে একটা পাউচ হলে ওর একবেলা হয়ে যাবে, যদি পসিবল হয়। কারণ ও এইভাবে খাবার খেতে পারছে না, পাউচটাই শুধু খাচ্ছে। এই যে মা খুলে দিচ্ছিল। ওর এখানে যে হাড্ডিটা, এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই হাড্ডিটা ফেটে গেছে। ওর হাতের হাড্ডি এখান থেকে, ডান হাতে মেবি হাড্ডি সরে গেছে। কালকে আবার নিয়ে যাওয়ার পরে ডক্টর বলছে যদি সার্ভাইভ করে কালকে ওর ব্লাড টেস্ট করা হবে। আলহামদুলিল্লাহ, ও যে খাবার খাবে আমি কখনো চিন্তাও করিনি। আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের, যদি পসিবল হয় ওর জন্য 100 টাকা হলেও ডোনেট করুন, বা ওর জন্য পাউচ কিনে পাঠান, খুবই উপকার হয়। খুব উপকার বলতে খুবই উপকার হয়। কেউ চাইলে কিনেও পাঠাইতে পারেন, আপনার দেওয়া সামান্য অনুদান ওর একবেলার খাবার হয়ে যাবে। আমি জাস্ট একটু দেখাই আমার এখানে, আমি দেখা গেছে আমার শেল্টার বলতে আমি মাঝে কিছু পাউচ বা কিছু ট্রিট আমি সবসময় রেখে দিই, কারণ কখন কোন বাচ্চা খেতে পারে না। তো এই ট্রিটের ভিতরে এই দুইটাই আছে আমার এখানে। এটা হচ্ছে আমার আরেকটা চোয়াল ভাঙা বিড়াল আছে শেল্টারে, একটা না 3টা চোয়াল ভাঙা বিড়াল আছে। ওদেরকে হচ্ছে আবার এই পাউচটার সাথে মুরগি সেদ্ধ যে পানিটা, ওইটা আবার ব্ল্যান্ড করতে হয়। ব্ল্যান্ড করার পরে যে একটা পেস্ট হয়, সেই পেস্টটাই ওরা খেতে পারে। মা কালকে অনেকগুলো পাউচ কিনে এনে দেবো। এটা তো একটু দানাযুক্ত, এই জন্য ওর খেতে কষ্ট হচ্ছে। ও একবারে সলিড, আমার একটা ছিল ঘরে একবারে, যেটা করা, মার্শাল্লাহ বলবেন সবাই, ওইটা খুব পাগলের মতন খাচ্ছিল, বাট ওইটা আমার এখানে নাই আর। মা কালকে সকালে কিনে এনে দেবো বাবা অনেকগুলো, 1 বক্স আনলে তোমার প্রায় 5 দিন চলে যাবে।
আপু আমার বিকাশ নাম্বার বলতে আমি কমেন্টে অ্যাড করে দেব না, আমার ফান্ড পোস্ট করা বা আমার যে পার্সোনাল নাম্বার ওইটাই বিকাশ, আমি দিয়ে দেবো না। যদি কারো পক্ষে পসিবল হয় আমি বলবোই না যে ডোনেশন করেন, এরকম কিছু আপনারা চাইলে কিনেও পাঠাতে পারেন বা 100 টাকা হলেও ডোনেট করবেন, যাতে ওর জন্য আমি 1 বক্স পাউচ কিনে আনতে পারি। আর 2 বক্স পাউচ হলে ওর কিছুদিন চলে যাবে। আমি জানি না ও আল্লাহকে সুস্থ করবে কিনা বা আল্লাহর ভাগ্যে কী রাখছে, বা শেষ পর্যন্ত তো আমরা চেষ্টা করতেই পারি। আমার এতটুকু খাও, সকালে একটা এনে ওর বুকে, হ্যাঁ ওর বুকে অনেক দুধ এখনো, ছোট বাচ্চা ছিল, সবাইও বলছে যে ওর ছোট ছোট বাচ্চা ছিল। হ্যাঁ ভাই, একটা ভাইয়া বেবি মাত্র নাম্বারটা দিল, এটাই আমার বিকাশ নাম্বার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর তো নাই মা, এটা তো তুমি এটাও ট্রাই করছিলাম, বাট এটা খেতে পারছে না ও, যেহেতু গলার এই সাইডের হাড় ভাঙা, তো খেতে পারছে না, এটাই অনেক কষ্ট করে খাচ্ছে, প্রচুর খিদা পেটে। তো আমার এখানে আবার একবারে সলিড, যেটা মানে সলিড বলতে কি একবারে যে নরম থাকে না, আমি কাগজটা কোথায় ফেলে দিছি মাত্র, ওইটা আবার একটা খাইছিল পুরোটা, তবে এটাও আলহামদুলিল্লাহ অনেকটা খাইছে। কালকে এনে দেবো মা সকালে। পানি খা, কষ্ট হচ্ছে আর খাবো না, আরও খাবো এটা, আর তো নাই মা, কালকে কিনে এনে দেবো না মা, এই যে এখান থেকে খাও, কালকে কিনে এনে দেবো। জেবে পাউচ না ঘরে ওই যে নরম পাউচ একটা ছিল, ওই যে চোয়াল ভাঙাটার জন্য রাখছে, চোয়াল ভাঙাটারে আপাতত আমি ওই কি বলে এটা ব্ল্যান্ড করে খাওয়াবো না, ওর পেট ভরে নাই, আছে তুই খাওয়াই ফেলছো, খেতে চাইতেছে এখনো, থাক ঠিক আছে, আমি কালকে সকালে আনবো না কিনে। থাক মা, কালকে কিনে এনে দেবো, কালকে কিনে এনে দেবো আমার সোনা। ও আবার অনেকে বলতেছেন যে আপু ওর এই যে হচ্ছে ওর মেডিসিন, হ্যাঁ আমি এখন সব খুলতে পারতেছি না, আমার মানে এগুলো খুললে আমার মেয়ে তো ওই রুমে এগুলো আবার ও ধরে, এই জন্য আমি খুলতেছি না। আপু ওর বাচ্চা আমি পাইনি, যে ওর বাচ্চা খুঁজে পাওয়া যায়নি। আমরা আমার ভাই, আমি তো নিয়ে চলে এসেছিলাম, ভাই অ্যারাউন্ড মনে হয় আধা ঘন্টার মতন খুঁজছে, ওর মানে ও কোথায় বাচ্চা রাখছে সেটাই তো বলতে পারতেছি না, খুঁজে পাইনি। বাট ও একটু পর পর মানে হাইপার হয়ে যাচ্ছে, মেবি বাচ্চাদের কথাই মনে পড়তেছে। মিনু, তোমার নাম কি মা? উফ, কি হয়েছে সোনা? কিচ্ছু হবে না, মা আছি না। না আপু, আজকে ব্লাড টেস্ট করা হয়নি। আমি মেনলি আমার সমস্যাটা কি আমি আপনাদের একটু বলি যত লাইভ আছে। আমার হচ্ছে শেল্টার, মানে আমার যে ঢাকার বাইরে যে শেল্টার, ওইখানে তো আমার 2টা রুম, বিশাল বড় মাঠ আলহামদুলিল্লাহ। তো ওইটা আমি নিজেই ওইটা আরও গত 2 বছর আগে লোন নিয়ে করা, প্লাস তখন আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করছিল। তো সাইটের যে প্লাস্টারগুলো এগুলো করা হয়নি, তো রিসেন্ট আমি গত 1 মাস হবে একটা লোন নিই, অ্যারাউন্ড 40-40 হাজার টাকার কাছাকাছি একটা লোন নিয়ে আসলে ওদের বিড়ালদের ওই রুমের ভিতর রেখে বা মাঠে রেখে কখনো কাজ করা সম্ভব না, ওরা আঁচড় দিয়ে প্লাস্টার খুলে ফেলে বা মানে দাগ বসিয়ে দেয় বা আরও অনেক প্রবলেম হয়। তো রিসেন্ট হচ্ছে আমার মিরপুরে আমি অনেক দিন ধরে একটা বাসা খুঁজতেছিলাম যে বিড়াল কুকুর রাখতে পারবো, বাট বাসা পাওয়া সো টাফ, আর যেহেতু খুব অসুস্থ বিড়ালগুলো থাকে ওদের স্মেল বা অনেক প্রবলেম হয়, বাসা ভাড়া কেউ দিতে চায় না। তো আমাদের যে বাসাটা, আমার যারা আমাকে চেনেন পার্সোনালি বা যারা আমার শেল্টার আছে তারা খুব ভালো মতন জানেন, আমার মিরপুরে আমাদের একটা টেইলার্সের দোকান আছে আমার আম্মুর, তো ওইটার সাথে আমাদের বাসা। তো বাসাটা হচ্ছে আমার 3 কাকার, মানে আমার বাবা সহ 3জন, তার আরও 3 ভাই আছে, তো তাদের তো ওই বাড়িটা আবার অ্যাপার্টমেন্টে দেওয়া হয়ে গেছে। তো অ্যাপার্টমেন্টে দেওয়ার কারণে ওইটার থেকে আমার বিড়াল ছিল, মানে একটা রুমের ভিতর বিড়াল ছিল। তো দেখা গেছে আমাদের রুম হচ্ছে 3টা,
2টা বেডরুম আর একটা স্টোর রুমের মতো, তো ওইখানে আমাদের হতো না। তো রিসেন্ট আমার বাবা আসবে দেখে আমরা বাসা চেঞ্জ করা পড়ছে, তো আর ওই বাসা অ্যাপার্টমেন্টে দিয়ে দেওয়া হয়েছে। তো অ্যাপার্টমেন্টে দেওয়ার পরেও একটা আমাদের দোকানের গ্যাপ মানে আমাদের যে দোকান বরাবরই 2টা রুমের একটা রুম আছে, 2টা রুম সহ যে রুমটা ওইটা আমাদের অ্যাপার্টমেন্টের ভিতর দেওয়া পড়েনি, আর ওই 2টা রুম আমাদের ভাড়া ছিল। তো আল্লাহর রহমত বলতে পারেন। আর যাই হোক, ওই জায়গাটুক আমাদের নামে পড়েছে, মানে আমাদের নামে বলতে আমার বাবার ভাগের ভেতর পড়ছে। তো আম্মুকে অনেকে রিকোয়েস্ট করার পরে আম্মু অতটুকু 2টা রুম যেহেতু আমাদের ভাড়া লাগতেছে না, আম্মু ভাড়া দেয়ও নি, তো 2টা রুমের ভিতরে আমি এখন আপাতত যে অসুস্থ একবারে ক্রিটিক্যাল কেসগুলো ওদেরকে শেল্টারে নেওয়া যায় না, কারণ আমি ঢাকার থেকে 1.5-2 ঘন্টা ট্রাভেল করে যখন আমি শেল্টারে নিব ওরা এমনি সিক হয়ে যায়, বা খুব ইমার্জেন্সি হলে বারবার ডক্টর হসপিটালে আনাটা সব টাফ একটা ব্যাপার। তো আমি ট্রাই করি একটু সুস্থ হলে দেন হচ্ছে শেল্টার একবারে ফিক্স করে দিলে, মানে একবারে পাঠিয়ে দিলে, বা কি বলে যেগুলো কোনোভাবেই অ্যাডপশন হয় না সেই বিড়ালগুলোকে পাঠিয়ে দেওয়ার ট্রাই করি। তো আপনি এনি টাইম হোক, এটা আমার শিবচরের শেল্টার হোক, আমার সেটা ঢাকার শেল্টার, আপনি এনি টাইম যে কোনো শেল্টার ভিজিট করতে পারেন, এনি টাইম, আমাকে বলেও আসতে হবে না, সবার জন্য 24 ঘন্টাই খোলা। যাই হোক, আমি আর খুব বড় করতে পারবো না লাইভ, আমার মেয়ের ওষুধের টাইম হয়ে গেছে। আপনারা যদি কারো পক্ষে পসিবল হয়, আমি আবারও বলছি, যদি কারো পক্ষে পসিবল হয় ওর জন্য একটা পাউন্ড হলো, তার পাউন্ডের টাকা হলো আপনারা চাইলে ডোনেট করতে পারেন বা কিনে পাঠাইতে পারেন, বাচ্চাটার খুবই উপকার হয়। আমি তো লাইভ চলাকালীন দেখাইলাম যে ও খাবারের জন্য কেমন করছে, আমার কাছে এই মুহূর্তে আর সলিড বা কি বলে নরম কোনো পাউন্ড নেই, আর ও নরম পাউন্ড ছাড়া খেতেও পারছে না। যদি পসিবল হয় একটু হেল্প করবেন বা কিনে পাঠাইলেও হবে, এটা আপনাদের একান্ত ব্যাপার। আর আগামীকাল টেস্ট করে আমি আবার আপডেট পোস্ট করে দেব। মামা, মা, এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে মারছে, উঠতে হবে না, দেখাইতে হবে না, দেখাইতে হবে না। ও শোনা পাখি, জানোয়ারের বাচ্চাগুলো কি করছে। থাক থাক মা, দেখাইতে হবে না, দেখাইতে হবে না, মা ধরে রাখছে। এই যে জেবিন, ওর হিটারটা দাও তো, শরীরে তাপমাত্রা কম অনেক, আমি হিটারটা ছেড়ে দিয়ে বাবার ওষুধ খাওয়াবো। ঠিক আছে, সবাই দোয়া রাখবেন, আমি আর বেশি বড় করব না। কি মা, আমি আবারও একটা কথা বলে দিই যে ওর বাচ্চা কোথায় আমি জানি না, আর ওকে অলরেডি ডক্টর দেখানো হয়েছে, কালকে আবার নেওয়া হবে। অনেকে বারবার একই কোশ্চেন করছেন যে ওর বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়। আমি বাচ্চা খুঁজে আসছি, আমি বাচ্চা পাইনি, বাট আশেপাশে 2-3 বাসার মানুষ যারা একটু বিড়াল পছন্দ করে তারা বলছে যে ওর 3টা না যেন 4টা বললো, আমি ওরকমভাবে খেয়াল করি নেই, 4টাই মেবি বলছিল, আমার শুনতে ভুল হয়েছে কিনা আমি জানি না, 3টা বা 4টা এরকম কিছু একটা বলছিল, যে ওর ছোটো ছোটো বাচ্চা অ্যারাউন্ড হয়তো বা 15-16 দিন প্লাস হবে এরকম টাইপের বাচ্চা। তো আমি প্রায়, আমার ভাই প্রায় আধা ঘন্টা প্লাস ধরে ঘুরছে পায়নি, তারপর আমি বলে আসছি যদি বাচ্চা দেখে। তো আপু, আপনি মানে কেন কল করবেন সেটা হচ্ছে কথা, আপনার যদি আপডেট দেখতে মানে আপডেট জানতে চান আমি তো লাইভে দেখিয়ে দিচ্ছি। আর এখন অ্যারাউন্ড 1টা বাজে, আমার ছোট বাবু আছে, আমার ওকে এখন সময় দিতে হবে, আমি আর এই ডিটেলস আর কোনো কথাই বলতে পারবো না। আমার আমার বাচ্চারই অ্যান্টিবায়োটিক আছে, এখন অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মেডিসিন দিতে হবে, ওর ওষুধ আছে, এগুলো সব কন্টিনিউ করতে হবে। তো এর বেশি আর আমি দেখাইতে পারবো না, বা আপডেট দেওয়ার মতন আমার কাছে কোনো কিছু নাই। ইনশাল্লাহ আমি যদি ও বেঁচে থাকে, আমি বেঁচে থাকি, আগামীকাল আবার যা আপডেটই পাই বা যা আপডেটই হোক আমি দিয়ে দেবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর ওর জন্য দোয়া করবেন।